জার্নালিজম নিয়ে কোথায় পড়বেন, প্রাইভেট কলেজে না সরকারি কলেজে? এই নিয়ে বেজায় একটা কনফিউশনস রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। আজকে পুরো কনফিউশনটা দূর করে দেবো, ছোট্ট একটি ভিডিও, ভালো করে জেনে নিন, বুঝে নিন। দেখুন, জার্নালিজম সরকারি কলেজেও পড়ানো হয়, জার্নালিজম প্রাইভেট কলেজেও পড়ানো হয়। তা আপনার জন্য বেস্ট কোনটা হবে? একজন ছাত্র দৃষ্টিভঙ্গিতে দেখলে ছাত্রটি কীভাবে, ছাত্রটি চায় জার্নালিজম নিয়ে আমি ওই কলেজে পড়বো যেখানে পড়াশোনাটা খুব ভালো হয় এবং যেখান থেকে আমি প্লেসমেন্ট পাবো। ওকে, সেই জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে যে আমি প্রাইভেট কলেজের দিকে যাই, প্রাইভেট কলেজে গিয়ে পড়লে হয়তো বেটার কোয়ালিটিস টিচার পাবো, বেটার কোয়ালিটির আমি প্লেসমেন্ট পাবো। কিন্তু রিয়ালিটিটা কী, সে রিয়ালিটিটা একটু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার সাংবাদিকতা পড়ানোর এই দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমি দেখেছি, আমি টেকনো ইন্ডিয়া স্টুডেন্টদের পড়িয়েছি, আমি আমেটি ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়িয়েছি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়িয়েছি, আমি আর বলুন বি পদ্মারের ছাত্রছাত্রীদের পড়িয়েছি, আরও অনেক কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু প্রাইভেট কলেজ রয়েছে, তাদের ছাত্রছাত্রীদের পড়িয়েছি। এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি সরকারি কলেজগুলোর সব ছাত্রছাত্রীদের পড়াই, স্টেট ইউনিভার্সিটি বারাসাত ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই, বর্ধমানের স্টুডেন্টদের পড়াই, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই। তাই আমি সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ বোথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের কলেজের ছাত্রছাত্রীদের পড়িয়েছি, যেহেতু তাই এক্স্যাক্টলি আইডিয়াস আপনাকে দিতে পারবো। দেখুন, সরকারি কলেজে খরচা খুব কম। সরকারি কলেজে কিছু কিছু কলেজে খরচা বছরে 6,000 টাকা, কিছু কিছু কলেজে খরচা বছরে 10,000 টাকা, কিছু কিছু কলেজে খরচা বছরে 20,000, 15,000, 30,000 টাকা সরকারি কলেজে। ওয়ারেস গভর্নমেন্ট কলেজে খরচাটা প্রাইভেট কলেজে খরচার অত্যাধিক বেশি। নিম্নতম 3 লাখ 2.5 লাখ টাকা আপনাকে বলে, বাকি টাকা আপনার কিন্তু স্টুডেন্ট পরীক্ষার ফিস 3 লাখ 3.5 লাখ টাকা, কোথাও 4 লাখ, কোথাও 5 লক্ষ টাকা পর্যন্ত নেয় কিছু কিছু কলেজে। এবার আপনি বুঝুন আপনার রিকোয়ারমেন্টটা কী। দেখুন, এবার যদি বলুন, এবার আসছে সিলেবাস নিয়ে। সিলেবাসটা কোনো কলেজ বা ইউনিভার্সিটি নিজে করে না, সিলেবাসটা করে হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউজিসি হলো ভারত সরকারের একদম টোটাল যত কলেজ রয়েছে ভারতবর্ষে তাদের কলেজের একেবারে মাথা। এরাই হলো বিভিন্ন রুলস নর্মস রেডি করে, এরাই হলো কলেজের সব কিছু পড়ানোর সিস্টেমটা করে, কীভাবে পড়ানো হবে, কোথায় কী পড়ানো, পুরো ব্যাপারটা অর্গানাইজড এটা করে। এরা ইউজিসি অ্যাফিলিয়েটেড থাকে, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইউজিসি অ্যাফিলিয়েটেড থাকে, ইন্ডিয়ার কলেজগুলো ইউজিসি অ্যাফিলিয়েটেড। তো ইউজিসি মানে 90% কলেজে ভাবুন ইউজিসি অ্যাফিলিয়েটেড, সরকারি বলুন বা বেসরকারি বলুন। আর ইউজিসি অ্যাফিলিয়েটেড কলেজ মানে তারা একটাই সিলেবাস ফলো করে যেটা ইউজিসি নিজে তৈরি করে দিয়েছে। ইউজিসি ক্যালকাটা ইউনিভার্সিটিকেও যে সিলেবাস দিয়েছে, ইউজিসি XYZ সরকারি ইউনিভার্সিটিগুলোকে সেই সিলেবাস দিয়েছে, বেসরকারি ইউনিভার্সিটিগুলোকেও সেই সিলেবাস দিয়েছে পড়ানোর জন্য। তো সিলেবাসের মধ্যে দেয়ার ইজ নো ফান্ডামেন্টাল ডিফারেন্স, শুধু আগে আর পরে। মানে সরকারি ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, সরকারি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে থার্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে, হয়তো কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে সেটা সেকেন্ড সেমিস্টারে। আগে পরে ডিফারেন্স অ্যাকচুয়ালি কন্টেন্টগত কোনো ডিফারেন্স নেই, একই সিলেবাস একইভাবে একই পদ্ধতিতে পড়ানো হচ্ছে। তাই সিলেবাসের জন্য যেটা আপনার 5,000 10,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, সেটাই 4 লাখ টাকা দিয়ে পড়ার তো কোনো যুক্তিকতা হয় না। যার কাছে যুক্তিকতা থাকে, পয়সা পাওয়ার রয়েছে, ভর্তি হতেই পারেন। এবার প্রাইভেট কলেজগুলোর একটি অ্যাডভান্টেজ কী আছে, প্রাইভেট কলেজগুলো আপনি এসি পাবেন ক্লাসরুমে, সরকারি কলেজগুলোতে এসি টেসি থাকে না, ঠিক আছে, গরমে বসে ক্লাস করতে হবে, যেমন স্কুলে করেছেন ওপরে পাখা লাগানো সেরকম ক্লাস করেছেন। প্রাইভেট কলেজগুলোতে কাচের দরজা থাকে, খুব সুন্দর, একদম বুঝতে পারছেন, কিন্তু সরকারি কলেজগুলোতে কাঠের দরজা থাকে, কাচের থাকে না, কাঠের দরজা থাকে, এটা একটা বেসিক ডিফারেন্স। এবার আসছে ফ্যাকাল্টির ক্ষেত্রে আপনি বোঝার চেষ্টা করুন, খুব লজিক দিয়ে ভাববেন। হ্যাঁ, ফ্যাকাল্টি দিয়ে একটা সরকারি কলেজে চাকরি পেতে গেলে তাকে কত কাঠখড় পুড়িয়ে প্রফেসর হতে হয় একবার ভাবুন। মানে এসএসসিতে ক্র্যাক করা কত টাফ, মানে স্কুলে যারা পাশ করে কত পড়াশোনা করে তারা বিএড ডিএলএড দেওয়ার পরে তারা পাশ করেছে, সেখানে একটা সরকারি কলেজে প্রফেসর হতে গেলে ভাবুন কত বেশি তাহলে পড়াশোনা করতে হয়। মানে ম্যাক্সিমাম প্রফেসররা হচ্ছে পিএইচডি হোল্ডার থাকে, মানে হাইফাই ব্যাপার সেবার, ঠিক আছে। ওয়ারেস প্রাইভেট কলেজগুলো, তাই বলছি না প্রাইভেট কলেজের প্রফেসররা তারা খারাপ, তারা নন খারাপ, ব্যাপারটা নয়। কিন্তু প্রাইভেট কলেজে যারা প্রফেসর হয় তাদের অ্যাকচুয়ালি তারা কিন্তু এরকম কোনো প্রসেসে যায় না, তারা কিন্তু নেট সেট দেয় না, তারা সিম্পল একটা ইন্টারভিউস দেয়। তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে। আমি প্রচুর স্যারদের ম্যামকে চিনি যারা আমার থেকেও অনেক ছোট, ঠিক আছে, যারা নর্মাল রবীন্দ্র ভারতীর থেকে মাস্টার্স করে কলকাতার একটা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে,
ঠিক আছে, কি প্রাইভেট কলেজগুলো আবার খোঁজে একটু কম পয়সায় যদি একটু টিচার পাওয়া যায় তাহলে একটু সুবিধা, একটু পয়সা তাদের বাঁচে। কিন্তু সরকারি কলেজে ফিক্সড, মানে একদম ফিক্সড তাদের পে স্কেল থাকে। তো সেই তুলনায় যদি দেখো, মানে সরকারি কলেজের প্রফেসরদের কিন্তু মানে অনেক কাঠখড় পুড়িয়ে তারা হয়েছে, তারা অনেক বেশি যোগ্যতা প্রমাণ দিয়ে তারা সরকারি কলেজে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যারা ফুল টাইম প্রফেসর, আমি প্যারা টিচারদের কথা বলছি না, ফুল টাইম প্রফেসরদের কথা বলছি, তারা কিন্তু অনেক বাপরে বাপ, তারা নেট সেট ক্র্যাক করে পাস করেছে, মানে একটা বিশাল একটা ব্যাপার। তো তুমি ডিসাইড করো তুমি কার কাছে পড়তে চাও, নেট সেট ক্র্যাক করা প্রফেসরদের কাছে বা নর্মাল নেট সেট ক্র্যাক না করা নর্মাল স্যারের কাছে কোনো প্রাইভেট কলেজগুলোতে। তো এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তো এবার আসছি প্লেসমেন্টের ব্যাপার। প্লেসমেন্টের ব্যাপার কি, এটা একদম তোমাকে আমি হলপ করে তোমাকে বলতে পারি, মানে তুমি যদি বিশ্বাস না হয় আমার চ্যানেলে গিয়ে প্রচুর ভিডিওস রয়েছে, কলকাতার বড় মানে হচ্ছে হলো বেসরকারি চ্যানেল বলছি, বেসরকারি ইউনিভার্সিটির মানে স্টুডেন্টদেরকে আমি পড়াই। সবারই এক কথা, স্যার ভর্তির সময় অনেক মানে আশা দেয়, এই করে দেবো সেই করে দেবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু আলটিমেটলি কলেজ শেষ হয়ে যাওয়ার পরে কেউ মনে রাখে না কমিটমেন্টগুলো। ঠিক আছে, তো এটা একদম কঠিন বাস্তব। তুমি যদি অ্যাকচুয়াল চাকরি পেতে হয়, নিউজ চ্যানেলে চাকরি পেতে হয়, তো সবার আগে হচ্ছে কলেজ থেকে নিউজ চ্যানেলে না প্লেসমেন্ট খুব কম হয়। চ্যানেল থেকে প্লেসমেন্ট ম্যাক্সিমাম করে হচ্ছে হলো প্র্যাকটিক্যাল ইনস্টিটিউশনসগুলোতে। তুমি দেখো কলেজে তুমি মানে প্রাইভেট কলেজে পড়ো বা তুমি হচ্ছে হলো সরকারি কলেজে পড়ো, যেখানেই তুমি পড়ো না কেন, তোমাকে কলেজের সাথে সাথে তোমাকে একটা 3-4 হাজার টাকা মাত্র খরচা করে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে নিতে হয়। মানে একটা ব্যাপারটা বুঝে নাও, তুমি স্কুলে ইংলিশ পড়ছো, ইংলিশ স্কুলে পড়ানো হচ্ছে, কিন্তু বাইরে তুমি একটা স্পোকেন ইংলিশের ট্রেনিং করছো, কারণ স্পোকেন ইংলিশ মানে ইংলিশে কথা বলার। তেমনি কলেজে তুমি পড়ছো, ইউনিভার্সিটি তুমি পড়ছো, তার সাথে সাথে একটা 4 মাস 5 মাস 6 মাসের একটা জার্নালিজমের প্র্যাকটিক্যাল ট্রেনিং সবাইকে করতে লাগে। এই ট্রেনিংটা করতে খুব কম খরচা লাগে, 3,000-4,000 টাকার মধ্যে হয়ে যায় ট্রেনিংটি করতে লাগে। এটা করলে যেটা হয়, তুমি প্র্যাকটিক্যালি এগুলো শিখে গেলে তোমাকে কলকাতার বড় নিউজ চ্যানেলে অ্যাঙ্কাররা এসে ক্লাস করাবে, তোমাকে বড় নিউজ চ্যানেল, ন্যাশনাল চ্যানেলে তোমার রিপোর্টাররা তোমাকে ক্লাস করাবে, কলকাতা বড় রেডিও স্টেশনসের আরজেসরা তোমাকে ক্লাস করাবে। তো এতে সবচেয়ে সুবিধা যেটা হয়ে যায়, সবচেয়ে মানে খুব সুন্দর একটা সুবিধা যেটা হয়ে যায়, সেটা হচ্ছে হলো তুমি প্র্যাকটিক্যালি অনেক বেশি গ্রুম তুমি হয়ে গেলে। তো এই মাত্র 3-4 হাজার টাকা এক্সট্রা খরচা তোমার, এটা করলে সেখান থেকে তুমি জবটা পেয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম চ্যানেল এখানে এইসব জায়গাগুলোতে লোকজন নেয়। তো এর জন্য 4 লাখ টাকা 5 লাখ টাকা বাবার কষ্টার্জিত পয়সা কোনো বেসরকারি কলেজে গিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। আমি তোমাকে মানে দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, মানে এগুলো একটা ভ্রান্ত মিথ্যা কথা বলা হয়, যে কারণ দেখো প্রবলেমটা কলেজ কেন এই প্লেসমেন্ট ঠিকভাবে করাতে পারে না, কারণ ব্যাপারটা বলছে কলেজের ফোকাস থাকে পুরোপুরি তোমার ডিগ্রির ওপরে। কলেজের যারা প্রফেসররা সে তো চ্যানেলে চাকরি করেনি। আজকে ধরো না, তো রিপাবলিক বাংলার একজন রিপোর্টার, সে জানে রিপাবলিকের লোক কখন দরকার, সে যাকে পড়ায় সে তাকেই বলবে আমাদের চ্যানেল লোক নিচে চলে আয়। সিএন নিউজের কোনো রিপোর্টার তার স্টুডেন্টদের বলবে এই সিএন নিউজ আর লোক নিচে চলে আয়। তো এই সিএন নিউজ, রিপাবলিক বাংলা, TV9-এর রিপোর্টারদের কোথায় পাবে? এদেরকে তো কলেজে পাবে না, এদেরকে পাবে প্র্যাকটিক্যাল কোর্সগুলোতে, যারা 4 মাস 6 মাসের যে প্র্যাকটিক্যাল কোর্সেসগুলো হয়। তাই আমি হাইলি রেকমেন্ড করব যে সরকারি কলেজে পড়ো, ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটিতে পড়ো, খরচাটা একদম কমে গেল এবং সেই টাকাটা বাঁচিয়ে রাখো। পরবর্তীকালে যদি কোনো অ্যাডভান্স লেভেলে কোনো এডিটিং কোর্স করতে চাও, অ্যাডভান্স লেভেলে ফিল্ম মেকিং কোর্স করতে চাও, সেখানে কাজে লাগবে। ওই একই সিলেবাস পড়ার জন্য, একই সাবজেক্ট পড়ার জন্য যেটা 10,000 টাকা হয়েছে, তার জন্য 4 লাখ টাকা দিয়ে বোকা হওয়ার কোনো কারণ হয় না, এটা আমার মনে হয়। কিন্তু কেউ যদি এরকম মনে করে না আমার এসি ক্লাসরুম লাগবে, আমার হচ্ছিল বাসে করে আমাকে অফিস কলেজ থেকে দিয়ে যাবে, যেটা হয় কনভেন্টগুলো স্কুল কলেজগুলোতে যেমন হয়, নিয়ে যাবে, আমি টাই পরে কলেজ যাব, ব্লেজার পরে কলেজ যাব, কলেজে আমি ল্যাপটপ নিয়ে যাব, এরকম যদি গল্প থাকে তাহলে তুমি অবশ্যই তুমি প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো, কোনো আপত্তির কিছু নেই। তো যাই হোক, আমি 2 জায়গায় স্টুডেন্টদেরই পড়াই, আমি জাস্ট তোমাকে একটা ওভারঅল 2টো মুখ দেখিয়ে দিলাম। নাও তোমার লাইফ, তোমার চয়েস, ইয়োর কল। এই ছিল আজকের ভিডিও। সো প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে একটা বেসিক ফান্ডামেন্টালস ডিফারেন্স আমাদের ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না।